এসবিআই ব্যাংক অ্যাকাউন্টে মোবাইল নাম্বার আপডেট করতে চান? জেনে নিন সহজ পদ্ধতি। ব্যাংক অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বার লিংক করা গুরুত্বপূর্ণ। এটি সিকিউরিটির দিক থেকে প্রয়োজনীয়, কারণ ট্রানজ্যাকশনের সময় আপনার রেজিস্ট্রার মোবাইল নাম্বারেই ওটিপি যাবে। যদি আপনার মোবাইল নাম্বারটি একটি ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিংক করা থাকে, কিন্তু আপনি নাম্বারটি চেঞ্জ করতে চান, তাহলে এই পোস্টে আপনি সেই পদ্ধতিগুলি জানতে পারবেন। প্রায় সব ব্যাংক এই পদ্ধতিগুলি এক, তবে এখানে দেশের বৃহত্তম পাবলিক ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই) এর মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাংকিং, এটিএম এর মাধ্যমে মোবাইল নাম্বার পরিবর্তন করার স্টেপগুলি জানানো হলো। নেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে মোবাইল নাম্বার আপডেট করার পদ্ধতি। আপনি যদি ঘরে বসে আপনার এসবিআই অ্যাকাউন্টে মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান, তাহলে আপনি নেট ব্যাংকিংয়ের সাহায্য নিতে পারেন। এর জন্য নিচের স্টেপগুলি ফলো করতে হবে। স্টেপ -1, এসবিআই এর অফিসিয়াল নেট ব্যাংকিং ওয়েবসাইট https://www.onlinesbi.sbi/ শেষের ফার্স্ট ব্র্যাকেটে ভিজিট করুন। স্টেপ -2, ব্যাংকের সাইট ওপেন হয়ে গেলে পার্সোনাল ব্যাংকিং এ যাওয়ার পর লগ ইন করুন। সফলভাবে লগ ইন করার পরে আপনাকে প্রোফাইল সেকশনে যেতে হবে। স্টেপ -2, ডেবিট কার্ড লিখুন এবং সামনে আসা অপশনগুলির মধ্যে রেজিস্ট্রেশন সিলেক্ট করুন। স্টেপ -3, তারপর আপনার এটিএম পিন লিখুন। স্টেপ -4, তারপর আপনি অনেক অপশন দেখতে পাবেন। সেগুলো থেকে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন অপশনে সিলেক্ট করুন। স্টেপ -5, তারপর চেঞ্জ মোবাইল নাম্বার অপশনটি সিলেক্ট করুন। স্টেপ -6, আপনার আগের মোবাইল নাম্বারটি লিখুন এবং কনফার্ম করুন। স্টেপ -7, তারপর আপনার দুটি নাম্বারেই ওটিপি যাবে। স্টেপ -4, তারপরে 4 ঘন্টার মধ্যে 5,67,676 নম্বরে মেসেজের মাধ্যমে নিম্নলিখিত ফরম্যাটে রেফারেন্স নাম্বার এবং ওটিপি পাঠাতে হবে। মেসেজে অ্যাক্টিভেট আইওটিপি ভ্যালু প্লাস REFNUMBER লিখে 5,67,676 নম্বরে SMS পাঠাতে হবে। আইওটিপি ভ্যালু মানে হলো ওটিপি যা আপনি আপনার মোবাইলে পাবেন। স্টেপ -9, একবার SMS পাঠানো হলে আপনার মোবাইল নাম্বারটি শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে আপডেট করা হবে। স্টেপ -3, তারপর আপনাকে পার্সোনাল ডিটেইলস অপশনে ক্লিক করতে হবে। স্টেপ -4, তারপর মোবাইল নাম্বার চেঞ্জের অপশনে ক্লিক করতে হবে। স্টেপ -5, পরের স্ক্রিনে আপনাকে নতুন মোবাইল নাম্বার দিতে বলা হবে। একবার হয়ে গেলে ওকে তে ক্লিক করুন। তারপর আপনার মোবাইল নাম্বারটি রেজিস্ট্রার হবে বা আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিংক হয়ে যাবে। আপনি রেজিস্ট্রার মোবাইল নাম্বার চেঞ্জ করার বিষয়ে ব্যাংক থেকে একটি কনফার্মেশন মেসেজ পাবেন। আতনো এর মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে মোবাইল নাম্বার চেঞ্জ করার পদ্ধতি। এসবিআই তাদের গ্রাহকদের আতনো এর মাধ্যমে তাদের মোবাইল নাম্বার আপডেট করার সুবিধা দেয়। এই সুবিধাটি পাওয়ার জন্য আপনাকে নিম্নলিখিত স্টেপগুলি ফলো করতে হবে। স্টেপ -1, প্রথমে আপনার কাছের এসবিআই এটিএম বা যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই এটিএম এ যান। ব্রাঞ্চ থেকে ব্যাংক অ্যাকাউন্টে মোবাইল নাম্বার চেঞ্জ করার পদ্ধতি। আপনি যদি আপনার রেজিস্ট্রার মোবাইল নাম্বার ব্রাঞ্চে গিয়ে চেঞ্জ করতে চান, তাহলে আপনি নিকটতম এসবিআই শাখায় গিয়ে সেটি করতে পারেন। স্টেপ -1, প্রথমে নিকটতম এসবিআই শাখায় যান। গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেমন আধার কার্ড, পাসবুক ইত্যাদি সঙ্গে রাখুন। স্টেপ -2,
তারপরে এসবিআই আধিকারিককে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রেজিস্ট্রার মোবাইল নাম্বার আপডেট করতে বলুন। স্টেপ -3, তারপর আপনাকে একটি ফর্ম দেওয়া হবে। সেটা আপনাকে ফিল আপ করতে হবে। এতে নতুন ফোন নাম্বার সহ সমস্ত গুরুত্বপূর্ণ ডিটেইলস লিখতে হবে। স্টেপ -4, আপনার মোবাইল নাম্বার আপডেট করার রিকোয়েস্ট পাঠানোর জন্য এক্সিকিউটিভের কাছে ফর্মটি জমা দিন। স্টেপ -5, ফর্ম জমা দেওয়ার পরে ব্যাংক আপনাকে এসএমএস বা ইমেলের মাধ্যমে আগামী কয়েকদিনের মধ্যে ফোন নাম্বার পরিবর্তন সম্পর্কিত তথ্য পাঠাবে। আপনি উপরে উল্লিখিত পদ্ধতির মাধ্যমে অন্য ব্যাংক অ্যাকাউন্টেও রেজিস্ট্রার মোবাইল নাম্বারটি চেঞ্জ করতে পারেন। মোবাইল নাম্বার পরিবর্তনের পদ্ধতি কমবেশি একই থাকে। আপনারা যদি এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে চান তাহলে গেটি ইমেজেস 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটা অন করে দেবেন, তাহলে ভিডিও নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে অন্য ভিডিওতে।